যারা ফুলকো তেলের পিঠা বানাতে পারে না, আজকে রেসিপিটি তাদের জন্য। প্রত্যেকটা পিঠা হবে ফুলকো এবং পারফেক্ট। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট ফুলকো তেলের পিঠাটা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি অসম্ভব মজাদার ফুলকো তেলের পিঠা বা মালপোয়া পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মালপোয়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। দিচ্ছি 1.5 কাপের মতো সুজি, 1 কাপের সামান্য একটু কম চিনি, 1/3 কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ। এখন কুসুম গরম পানিতে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না, কারণ যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। একবারে পানি না দিয়ে আমি বারে বারে একটু একটু করে পানি দিব আর মিশিয়ে নিব। এভাবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন চলে যাব ভাজতে। এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু কুসুম গরম পানি দিয়ে এটা তৈরি করেছি, তাই এটার সাথে সাথে ভেজে নেওয়া যাবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখানে লোহার কড়াইটা ব্যবহার করছি। পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তো ওই পর্যায়ে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ কতটা ফুলকো হয়েছে। পিঠাটা আসলে নিজেদের পছন্দ অনুপাতে আপনারা ছোট বানাতে পারেন, বড় বানাতে পারেন, এটা আসলে নিজেদের পছন্দ অনুপাতে। এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে আমি দুই পাশে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস হলো, পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না। একটা কথা মনে রাখতে হবে, তেলের পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ সবসময় মিডিয়ামে রাখবেন। চুলার আঁচের উপরে কিন্তু পিঠা ফুলকো হওয়া ডিপেন্ড করে। আপনার চুলার আঁচটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটাও পারফেক্ট উঠবে না। আমি একে একে এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আপনারা যদি এইভাবে ময়দা এবং সুজি দিয়ে পিঠাটা তৈরি করেন, পিঠার ব্যাটারটা যদি কুসুম গরম পানি দিয়ে তৈরি করেন এবং চুলার আঁচটা যদি মিডিয়ামে রেখে ভাজেন, তাহলে আপনাদেরও প্রত্যেকটা পিঠা পারফেক্ট ফুলকো হবে এবং অনেক বেশি সফট হবে। আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার ছিল। আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।